অভিনেতাকে চেনা যায় তার অভিনয়ের মাধ্যমে, বক্তাকে চেনা যায় তার বক্তৃতার মাধ্যমে, কবিয়ালকে চেনা যায় তার কবিত্ব শক্তির মাধ্যমে। আজ আমার পাল্লাদার বলছে, খুব চরম বলছে, কিন্তু জ্ঞান নাই করে উতুরপু গঙ্গা ছেড়িয়ে সার গাদাতে মেরেছে ডুব। যতগুলা কথা বলেছে একটাও ঠিক নয়, সব কটা ভুল। যেমন দিনপুরুষ মন্ত্র বলে অর্ধেক তার ভুল, আর গুড়লাপির দাঁড়িয়েছে তো অর্ধেক তার চুল। রতন মাইরা মুরকি মাকাই কাপাস কাপাস, আমাদের মতো বাবুরা খেয়ে বলে সাবাস। সব কথা গলা ভুল, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। ভুল কথাই মেতে চলছো। আজ আমার পাল্লাদার আমাকে বলছে কি, আমাকে বলছে তোমার ঠাকুমা সত্যবতী ধীবরের মেয়ে। বললে আপনারা শুনেছেন, এই তো কারণ টাটকা বললে আমটা হইতে পারবে। তারপর কিছুক্ষণ পরে বলছে তুমি পাণ্ডু রাজার ছেলে নও, তোমার বাবার নামটা বলো। এই কবি করতেছে এই বুদ্ধি নিয়ে। ধীবরের কন্যা হচ্ছে সত্যবতী, দাস ধীবরের কন্যা। শান্তনু রাজা বিয়ে করেছিল, তার ছেলে হয়েছিল বিচিত্রবীর্য আর চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ মরে যায়, বিচিত্রবীর্যের দুটো ছেলে, একটা হচ্ছে পাণ্ডু আর একটা হচ্ছে ধৃতরাষ্ট্র। তুমি আমাকে বলছো আমার ঠাকুমা ধীবরের কন্যা, তাহলে তো সত্যবতী আমার ঠাকুমা। তোমার এক ধার ঢাকতে এক ধার উদ্যম, ঠিক যেন মালগাড়ির উদ্যম করে দেবো উদ্যম। সত্যিকারের কথা মাথায় আমাদের গাঁয়ের একটা বুড়ি ঠান্ডা লেগেছে, দিয়ে এখন ডাক্তারখানা দেখা দিয়েছে। ডাক্তার বুকে কল দিয়ে বলছে, বুড়িমা তো কি বাবা আপনার বুকে খুব ঠান্ডা লেগে গেছে। তো হ্যাঁ বাবা ওষুধ দাও। ডাক্তার কল দিয়ে দেখে বলছে, বুড়িমা তো কি বাবা কাশি আসে? কাশি হয় কিনা জিজ্ঞেস করেছে, কাশি আসে? বুড়ির মুখ লাল হয়ে গিয়েছে, বুড়ি কিছু বলতে পারে না, মুখ নামিয়ে দাঁড়িয়ে আছে। তুই বলো কেন বুড়িমা কাশি আসে? বুড়িমা বলতে পারে না। কেন বলতে পারে না? বুড়ির যখন যৌবন অবস্থা ছিল তখন কাশি বলে একটা ছেলের সঙ্গে ভালো কথা ছিল। যখন জিজ্ঞেস করছে কাশি আসে, বুড়ি তখন দেখছে কাশির সঙ্গে ভালোবাসা। ডাক্তার কি করে জানলে? এইটু ভাবছে। তৃতীয়বার বলছে, বুড়িমা বলো কেন কাশি আসে? তো আগে আসতো, তো এখন আর বুড়ি গেছে, এখন আর আসে। তোর জবাব বলা হলো ঠিক তাই। এইভাবে জবাব দিয়ে কবি গান করা হয় না। কবি গানের মধ্যে থাকবে ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, ছন্দ, অনুপ্রাস। যা বলবো তুমি একটা কথা বলো, দুই দিকে একবার খারাপ লাগছে, ওই দিকে একবার খারাপ লাগছে। আমি প্রশ্ন দিয়েছিলাম, তুমি চিত হয়ে চলছো কেন, বুড়ো হচ্ছে কেন? বলছে এ পালাই বলবো না, তাহলে গান নষ্ট হয়ে যাবে। আর আমি বোধহয় গান নষ্ট করবার লেগে প্রশ্ন করেছিলাম, তুমি বলো আমি জানি না। তাম সামার আবার জায়গা পাওয়ার গান নষ্ট কি করে হবে? আমি বলে দিচ্ছি গান নষ্ট কেন হবে? হোক, গান নষ্ট হবে না। সত্যিকারের মা কর্ণ একদিন গঙ্গাতে স্নান করতে গিয়েছে, একটা মেয়ে পথা খুলেছে। আমি তাকে দেখিনি কিন্তু কানে শুনেছি। সে মেয়েটা বলছে আমি তোর মা। তো বলছে না না না, আমার মা রাধা, আমার পিতা অধীরসূত্র। বলছে আরে আমি তোর মা। কর্ণ তখন দেখছি জীবনে তো মায়ের দুধ খাইনি, তখন দেখছি মায়ের দুধ আজ খাবো। তাই তুমি যদি আমার মা হও, তুমি আমাকে মাতৃত্বের পরীক্ষা দাও। তো কি পরীক্ষা? বলছে 7টা পাহাড়ের ওই পাশে যাও, তোমার স্তনদুগ্ধ দেবে দাও। পাহাড়ের পাথর হেদ করে যদি আমার অঞ্জলিতে পড়ে, তাহলে জানবো তুমি আমার মা। এই হারামদাদা মাকে পরীক্ষা করতে গিয়েছে, মাও তাই করেছে। পাহাড়ের অন্তরালে গিয়ে স্তনদুগ্ধ দেবে দিয়েছে, পাহাড়ের পাথর ভেদ করে কর্ণের অঞ্জলিতে পড়েছে। ওর মা এসে বলছে বাবা খা। তখন মা দুধে যে পোকা। তো কটা রে? বলছে 4টে। আপনারা জানেন কোন ফল পচে গেলে পোকা হয়? মানুষের জীবনে 4টে ফল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তোমার ধর্মফল নষ্ট হয়ে গেছে,
অর্থও নষ্ট হয়ে গেছে, কাম ফল নষ্ট হয়েছে, ধর্ম তোমার নষ্ট হয়েছে কোন দিন? যেদিন তুমি সুরভির একটা গাভীর সন্তান বাছুরকে তুমি যেদিন পিঠে তীর মেরেছ, তোমার ধর্ম নষ্ট হয়ে গেছে। তোমার ধর্ম নষ্ট হয়েছে কোন দিন? যেদিন পরশুরামের ঘরে তুমি শিক্ষা করতে গেলে, কর্ণের কোলে মাথা দিয়ে পরশুরাম ঘুমিয়েছিল, একটা পোকাতে কেটেছে, কামড়িয়েছে কর্ণের জানুতে, রক্ত পড়ছে, কিন্তু গুরুদেবকে ডাকিনি। গুরুদেব উঠে দেখে গালে রক্ত কেন রে? কর্ণ বলছে, গুরুদেব একটা পোকাতে আমার পায়ে কামড়িয়েছিল, তো আমাকে ডাকলি না? তোর এত সহ্য শক্তি কেন? সত্যি করে বল, জাতিতে কি জাতিতে ছুটত না জাতিতে ক্ষত্রিয়? তুই একজন জাতি গোপন করলি, তোর সব বিদ্যা একদিন হারিয়ে যাবে। তোমার গুরু অভিশাপ আছে। কই গান নষ্ট হোক দেখি, বলার ক্যাপাসিটি আছে, তুমি বলতেই জানো না। এইবার ওর মা, তাহলে ধর্ম গেল, অর্থ গেল। অর্থ কি? টাকা পয়সা নয়, হেলথ ইজ ওয়েলথ। তোমার স্বাস্থ্য সেদিন চলে গেছে, তোমার দেহের গৌরব সেদিন চলে গেছে। তোমার যেদিন জন্ম হয় সেদিন তোমার মা একটা কবচ কুণ্ডল দান করেছিল, সেই কবচ দিয়েছিল সূর্যদেব। সূর্যদেবের নাম হচ্ছে বিকীর্তন। বিকীর্তনের কবচ বলে তোমার আর একটা নাম বৈকর্তন। কর্ণকে বৈকর্তন বলে রাখে। সেই কবচ কুণ্ডল তুমি দেবরাজ ইন্দ্রকে দান করেছো। যেদিন দান করেছো সেদিন থেকে তোমার শরীর চলে গিয়েছে। আপনাদেরকে বলছি, দয়া করে বলছি, গলবস্ত্রের করজোরে বলবো, যদি কাউকে কোনো দান করেন, দানের প্রতিদানে যেন কিছু নিয়েন না। প্রতিদান করতে গেলে প্রত্যাশা বর্জন করতে হয়, আশা রেখে দান করতে নাই। গীতা পড়ে দেখুন, কর্ণ দান করেছিল কবচ কুণ্ডল, ইন্দ্রদেবী চলে যায়, তখন বলছে, দেবরাজ ইন্দ্র আমাকে একটা জিনিস দিয়ে দাও। বলছি কি? না, আমাকে একা খাটি বান দিয়ে দাও। এমন একটা বান আমি দেবতার, দানব, যক্ষ, রক্ষ যাকে মারবো সেজন মরে যায়। তুমি প্রত্যাশা করেছো, দানের বিনিময়ে অন্য জিনিস চেয়েছো, প্রতিদান চেয়েছো, তোমার সব দান নষ্ট হয়ে গেছে। মা পাপী। মুখটা দেখে বুঝতে পারছেন না আমচুর মুখ? মুখটা দেখুন কেন, আমার আমচুরের মতো মুখ হয়েছে, লজ্জা লাগে না? আর মোক্ষ ফল, তোমার এবার মোক্ষ ফলটা পচে গিয়েছে। ধর্ম, অর্থ, কাম, তোমার কাম নষ্ট হয়েছে কোন দিন? যেদিন ভগদত্তের কন্যা ভানুমতিকে যেদিন তুমি বিয়ে করো। দুর্যোধন বলছে, কর্ণ বলছে কি, তোমার তো ঘরে একটা বউ আছে পদ্মা, তা তোমার একটা বউ, তুমি আর একটা বউ যখন পেলিয়ে লক্ষ্যভেদ করে, ওই বউটা আমাকে দাও। কর্ণ বলছে, তার বিনিময়ে তুমি কি দেবে? তুমি যা চাইবে তোমাকে তাই দেবে। তো চাইলে তোমার অঙ্গরাজ্যের দাও। সেই অঙ্গরাজ্যের বিনিময়ে ভানুমতিকে দান করলে বিয়ে করাবো, লজ্জা লাগে না? হ্যাঁ গো বাবা, একটা আম খেয়ে তাকে আইটু করে দিয়ে হাঁটিটুকু একজনকে দান করছি, লজ্জা লাগে না? সেদিন ভানুমতি কান্দতে কান্দতে বলেছিল, হে কর্ণ, তুমি যখন আমাকে বিয়ে করে আমার ভার পোষণ না নিয়ে তুমি যখন আমাকে দান করলে দুর্যোধনাতে, তুমি নপুংসক, তোমার আজ থেকে কাম ফল চলে গেল। আছে মোক্ষ, তোমার মোক্ষ ফলের দিন এসছে। যখন তোমার মা পোকা দেখে যখন তুমি দুধ খেতে পারলে না, তখন তোমার মা বলেছিল, গোটা গায়ে মেখে এলে তোর দেহটা লোহার হয়ে যাবে। গোটা গায়ে মেখেছিল মা, পিঠে হাত যায়নি, যার জন্য মেয়েদিকে স্বামীদের পিঠে তেল দিতে হয়। আর আজকালকার মেয়েরা পিঠে তেল দেয়? দেয় না। বলে তোমার পিঠে তেল দেবো কি, আমার পায়ের দা বেদনা, আমাকে কে তেল দেয়? সেই দিন পৃষ্ঠদেশ বাকি ছিল। তখন ওর মা বলেছিল, রে তোকে কেউ মারতে পারবে না সামনে দিকে, কিন্তু তোর পিঠে আঘাতে মরবি, তার জন্য উবুর হয় না, চিট হয়ে তুলছে, পিঠ দেখাবে না, তোকে চিট আমি করাবো, তোকে আজ আমি মারব। হারে দহারি সকল তা না 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 না
খরচ করে গান শিখতে হয়। যারা সঙ্গীতজ্ঞ লোক, যারা গান বাজনা করেন, বলুন তো আমি কি রাগ গাইলাম? এটা হচ্ছে, আমি যে রাগটা গাইলাম ওটা হচ্ছে কলাবরী রাগ। রাগ রাগিনী শেখো, তারপর তুমি গান করবে। তানা না না তানা না না তানা না না তানা না 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 তানা না তানা না না তানা না না তানা না তানা মাননীয় সুধী সমাজ, রাগ রাগিনী শেখো গান করতে গেলে, এটা হচ্ছে বাগেশ্বরী রাগ। তাই বলছে ধর শেখো। হ্যাঁ বলুন বলুন। ওরে না জানা, ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। না জানা পীড়িতের বড় জ্বালা। ওরে তুই কি করিলি সর্বনাশ, বাবা কুনে যাইলি নিজের বস। তোর পাছাতে আমি বাঁশ বললাম না, তুই নিজের পাছায় নিজেই বাঁশ বলছিস। ওরে তুই কি করিলি সর্বনাশ, নিজে নিলি নিজের বস, হাতে নিলি হেরি কেলের আলা রে। না জানা মাননীয় সুধী সমাজ, গান শুনিয়া গান করা হয় না। দোকানে জেলাপি করছে, আপনি জেলাপি করার আগে জেলাপি করতে পারবেন? পারবেন না। আগে তো আগবাগ জানতে হয়। জেলাপি করতে গেলে কাঁচা তেল করাইয়ে দিলে ফুলবে না বাবার কালে, সার হবে জাল ঠেলা। সার হবে জল ঠেলা। জেলাপি যখন কারি করে, জেলাপি করে, জেলাপি করতে গেলে কাঁচা তেলে জেলাপি ফেলে যতই জাল ঠেলেন জেলাপি ফুলবে না, মরকুটে মরকুটে হয়ে যাবে। যে কারিগর করে সে আগে তেলটুকু মেরিয়ে নেয়। মাননীয় সুধী সমাজ, 5 মিনিট ধৈর্য ধরুন, আজ হারামজাদার তেলটুকু মারি গান আজ হবে। জেলাপি করতে গেলে কাঁচা তেলে করাইয়ে দিলে ফুলবে না বাবার কালে, সার হবে জাল ঠেলা। গো সার হবে জল ঠেলা। আর মুঠোটো চিপে ধরে ফুটোটো লক্ষ্য করে, মুঠোটো চেপে ধরে ফুটোটো লক্ষ্য করে, মাথাটো সোজা করে পেছে পেছে চালা রে। না জানা পীড়িতের বড় জ্বালা। না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। মাননীয় সুধী মণ্ডলী, আপনারা যারা গান বাজনা জানেন, বলুন তো আমি যে সুরে গান গাইছি এটা কি সুর? এটা কি সুর? এটা হচ্ছে ঝুমুর গানের সুর। কিভাবে করবে না ঢুকছে দেখে যাও। জেলাপি আলুর চপ করবো বলে অলসে তো দিলি ভরে, অলসে তো পেটে গেলে মুখে ঝরবে লালা। গো মুখে ঝরবে লালা। ওরে আলুর চপ করবো বলে অলসে তো দিলি ভরে, অলসে তো পেটে গেলে মুখে ঝরবে লালা। গো মুখে ঝরবে লালা। তুমি যত করো পরিপাটি, যাবে না
তার কুটকুটি। যত করো পরিপাটি যাবে না তার কুটকুটি। ওরে বাগাতে তুই আমরা রাঠি চৌষট্টি বেলা রে। না জানা পীড়িতের বড় জ্বালা, ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। জাগে জাগে যেসব কথা এবার ছেড়িয়ে যায়, আমার পাল্লাদারের কথা মতো জবাব দেব ভাই। বলে মহাভারতের কথাই অমৃত সমান, কাশী রাম দাসে কহে শোনে পুণ্যবান। এইখানে আমাকে প্রশ্ন দিয়েছে, মহাভারতের কথা অমৃত সমান, মহাভার কমা দেন। মহাভারতকে একদিন চূড়াদণ্ড ওজন করেছিল, মহাভারতের ওজন বেশি হয়েছিল বলে মহাভারতের অপর একটা নাম মহাভার গ্রন্থ। মহাভার কমা দেন, 13 কথা অমৃত সমান। মহাভারতের মধ্যে 13টি কথাই অমৃত সমান। এই 13টি কথাই অমৃত সমান। কোন 13টা কথা? আমার পাল্লাদার গীতার মাঝে লেখা আছে, আপনারা পড়বেন। গীতায় একটা শ্লোক আছে, ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা শল্য গ্রহবতী কৈবত্য কেশবা। এই শ্লোকটা যখন পড়বে তুমি গুনে গুনে নিও, 13টা বীর নিয়ে মহাভারত হয়েছে। 13টা গুণ নিয়ে মহাভারত হয়েছে। ওরে 13 কথার মহাভারত। 13 কথা মহাভারত। তবে 18 দিন যুদ্ধ হলো কিসেরই কারণ? আমার কাছে শোনো জগৎ নত প্রধু, মহাভারতের 18টা পর্ব, জগন্নাথে 18টা নালাই আছে ভাই। ওরে সব জায়গায় 18, 19 হইল না। ওরে 18 দিনে যুদ্ধ, 18 পর্ব মহাভারত, 18 নালার পরে জগন্নাথ ধাম, পরে সব জায়গায় 18। তার কি প্রমাণ তুমি আমার কাছে শুনে যাও। আমার কাছে শোনা যায়। বৈদিক ঋষিগণ সাধু মাহান্তগণ আমাদের দেহ নিয়ে বিচার করে বলেছেন, মানুষের দেহ 18 অংশ নিয়ে জন্ম। বাবার 4 অংশ, মায়ের 4 আর ভগবানের 10। বাবার 4টে কি? অস্থি, মাংস, নখ, লোম 4টে। মায়ের 4টে অংশ মল, মূত্র, সূত্র, শনি, তার 4 আছে 8। আর ভগবানের 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পদ, উপস্থ। তাহলে 4 আছে 8 আর 10 ইন্দ্রিয় 18। 18টা অংশ নিয়ে মানুষের দেহটা জন্ম। যার জন্যে বলে মানুষের দেহতেই আছে 18টা মোকাম। মানুষের দেহে আছে 18টা মোকাম। ওরে বসে বসে একটু ওরে তত্ত্ব কথা শুনে যায়। মানুষের দেহে আছে 18টা মোকাম। যাহা আছে মহাভারতে, তাহা আছে এই ভূভারতে, যাহা আছে ভূভারতে, তাহা আছে দেহ ভারতে। মহাভারতে যা আছে আমাদের দেহতেও তাই আছে। 18টা মোকাম, আর প্রত্যেক মোকামে মোকামে যুদ্ধ হয়েছিল বলে 18 দিন যুদ্ধ। 18টা মোকাম কি? ওরে চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মবাসের স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবসতী, ওরে চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, ওরে নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, ওরে কর্ণেতে চৈতন্য গোসাই হইয়ে সাবধান, ওরে মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোজন, ওরে আলদি ওহাই সরস্বতী বামেতে শ্রীরাম, ওরে কণ্ঠদেশে শ্রীকানাই বহুতে বলরাম, ওরে এই বলে দেহের মাঝে যত তুমি যাবে, ওরে মোকামে মোকামে ওরে ঠাকুর দেখতে পাবে বলে 18টা মোকাম। 18টি মোকাম। এই কারণে 18 দিনের যুদ্ধ হলো ভাই। ওরে 18 পর্ব মহাভারত রে। ওরে 18 অধ্যায় গীতা বটে ভাই। ওরে 18 নালার পরে জগন্নাথ ধাম। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও।
বাবা নয়। প্রমাণ দেখাও। বলছে একটা মুনি ছিল, সে মুনিটি কি মুনি ছিল? কিন্দুর নামে মুনি। মৃগয়া করতে গিয়েছে, তখন দেখছি কিন্দুর, পাণ্ডুরাজা মৃগয়া করতে গিয়েছে, কিন্দুর নামে এক মুনি ছিল। সেই মুনি একটা হরিণের রূপ ধরে হরিণীর সঙ্গে শৃঙ্গার করত। পাণ্ডুরাজা সে হরিণটিকে বধ করল। তখন দেখছি হরিণ নয়, কিন্দুর নামে এক মুনি। মুনি সেদিন অভিশাপ দিয়েছিল, আমাদের এই মিলনকালে তুমি যেমন আমাদেরকে বধ করলে, হে পাণ্ডুরাজা, তুমি যেদিন তোমার স্ত্রীর সঙ্গে যেদিন দেহ মিলন করবে, সেই দিন তুমি মারা যাবে। সেদিন তুমি মারা যাবে। এই অভিশাপ দিয়েছিল, জানাই তো তবে সেদিন তুমি মারা যাবে। পাণ্ডুরাজা কোনোদিন স্ত্রীর সঙ্গে রমণ করে নাই। সন্তান কিভাবে হবে? আপনারা জানেন, মা ছেলে এক রকমের হয় না, ছেলে হয় 24 রকমের। পেটে হাত বুলিয়ে ছেলে হয়। অস্তে অস্তে বলে 3 বার পেটে হাত বুলিয়ে দিয়েছিল জরৎকারুমণি মা মনসার পেটে। তাই মনসার ছেলের নাম আশ্রী হলো। ওরে দেহ মিলন হয়নি, দেহ মিলন হয়নি। কুশ থেকেও ছেলে হয়। রামায়ণে লেখাতে সীতার যেদিন ছেলে হলো, ওরে ছেলে যেদিন জন্ম হলো মা ছিল না ঘরে, ওরে বাবার সেদিন ছিল ভাই অযোধ্যা নগরে। ওরে কুশের জন্ম হলো গো, কুশের জন্ম হলো গো। মা বাবা মিলিত না হলেও ছেলে হয়। দ্রৌপদী বলে তো, দ্রৌপদীর মায়ের নাম তো কি? দ্রৌপদীর মা নাই। যজ্ঞকুণ্ডে যজ্ঞকুণ্ডে দ্রুপদ রাজা মন্ত্রজ সন্তান করেছিল, যার জন্যে যজ্ঞকুণ্ডে জন্ম হয়েছিল বলে দ্রৌপদীর অপর নাম যাজ্ঞসেনী। এটা মন্ত্রজ সন্তান। মন্ত্রজ সন্তান। ভরদ্বাজমণি মন্ত্রপ্রুত করে একটা গামলার মধ্যে, একটা দ্রোণীর মধ্যে জন্ম দিয়েছিল দ্রোণাচার্যের, যার জন্যে দ্রোণীর মধ্যে জন্ম হয়েছিল বলে দ্রোণাচার্য নাম। দ্রোণাচার্যের মা নাই, মা নাই, আমাদের শাস্ত্রে বলেছে জমি যার ফসল তার। মনে করুন আপনাদের এইখানে, আপনার বাড়িতে, এখানে আমি একটি আম খেয়ে আমের আঁটি পুঁতে দিয়ে গেলাম। 4 বছর পরে আপনাদের গ্রামে এলাম, তখন দেখি আমের আঁটি থেকে গাছ হয়ে গেছে, আম ধরিয়েছে। এইবার যদি ওই আমের আঁটি আমি ওর বাড়িতে খেয়ে পুঁতে দিয়ে গিয়েছিলাম, এইবার যদি বলে এই গাছের আম পারবো, মালিক পারতে দেবে? বলি তোর বাবার গাছ, হে আমি লাগিয়েছিলাম। বল কখন লাগাচ্ছে? সেই যে আমি আমের আঁটি ফেলেছিলাম। ও জায়গাটা কার? এ জমিদার, ফসল তার। কুন্তির জমিতে, পাণ্ডুরাজার জমিতে যে ফসল হয়েছে সেটা পাণ্ডুরাজার ছেলে রে, পাণ্ডুরাজার ছেলে রে। ওরে মহাজনে বলে রে পাণ্ডুরাজার ছেলে রে, মহাজনে বলে রে পাণ্ডুরাজার ছেলে রে। কোন শাস্ত্রে বলেছে অর্জুন অমুকের ছেলে। যুধিষ্ঠির এর বাবা হচ্ছে ধর্মরাজ। গায়ের জোরে বললে তো হবে না, তবে হ্যাঁ ধর্মপুত্র যুধিষ্ঠির বলে, পবনপুত্র ভীম বলে, ইন্দ্রপুত্র অর্জুন বলে। কেন বলে? মন্ত্রজ সন্তান। আমার মা কুন্তী মন্ত্রচ্যুত করে, মন্ত্র উচ্চারণ করে ধর্মরাজকে আহ্বান করে যুধিষ্ঠির জন্ম দেয়। মন্ত্র উচ্চারণ করে পবনকে আহ্বান করে ভীমের জন্ম দেয়। মন্ত্র উচ্চারণ করে ইন্দ্রকে আরাধনা করে জন্ম দেয়। তাই বলি ইন্দ্রের বেটা লয়, আমি সেই পাণ্ডু রাজার ছেলে রে, পাণ্ডু রাজার ছেলে রে। যা জানো না তা বলো না ভাই, পাণ্ডু রাজার ছেলে রে। যা জানো না তা বলো না ভাই, পাণ্ডু রাজার ছেলে রে। আচ্ছা এই কথাগুলো আমাকে জিজ্ঞাসা করা মানে কি বলুন তো? সত্যিকার কথা আপনারা সত্যি কথা বলবেন, ঘুষ খেয়ে বলবেন না। মিথ্যে কথা বলে তার চোখ কানা হবে। আপনারা নিজেদের জন্ম কেউ নিজে নিজে দেখেছেন? আমার বাবাকে আপনারা, আপনাদের বাবাকে জানেন না? জানেন না। মন জানে পাপ আর মাছ নাই বাপ।
মা যাকে বাবা বলে আমরা তাকে বাবা বলি, সত্যি কথা না মিথ্যে কথা বলুন? আমরা কেউ বাবাকে দেখি, বাবা মা যখন মিলন করে সন্তান দেয় তখন কোনো ছেলে দেখে না। আমার মনে হয় এর সোনার যখন জন্ম হয় তখন বোধ হয় টুকটুক করিয়ে দেখেছে, টুকটুক করে দেখেছে। এমন প্রশ্ন করিবে কেন ভাই? যুক্তির নামই হচ্ছিল কবি গান। তবে হ্যাঁ, 5টা বাবা শুধু আমার এখানে, আপনাদের সবারই 5টা বাবা আছে। আসল বাবা বাদেও 5টা বাবা আছে। কে কে বলেন দেখি? জন্মদাতা, ভয়ত্রাতা, যস্য কন্যা, বিবাহিতা, গুরু পত্নী, গুরু পিতা। সবারই ভাইরে 5টা করে বাবা, সবারই ভাইরে 5টা করে বাবা। এইবার আমাকে জিজ্ঞেস করছে এক যুবতীর 5টা পতি। আরে শুনে লাদে মরে যায়। ওই একটা মেয়ের 5টা স্বামী। আপনাদের কাছে যে মেয়েগুলো বিয়ে হয়েছে মা, সেই মেয়েগুলো বলুন তো আপনাদের কটা স্বামী? প্রত্যেকটা মেয়ের 5টা করে স্বামী। বটে কিনা আমি চোখে আঙুল দিয়ে তোকে প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো। যখন বিয়ে করতে যে ছেলেটা আসে তখন সবাই বলে বর আসছে, বটে কিনা বলুন? তাহলে সেটা একটু বর, মানে সেটা একটা স্বামী। আর বরের সামনে একটা ছোট বড় ছেলে চেপে আসে, তাকে কি বলে গো? কোল বর। সিও একটা বর বটে, সিও একটা স্বামী বটে। দুটো হচ্ছে গুনি রে, পেছনে আছে 50 জন বর যাত্রী, সেটাও একটু বর। 3টে হলো। তার পিছনে দইয়ের ভাঁড় নিয়ে আসছে জামাইয়ের ভাই, তার নাম দেবর, তাহলে সেটাও একটু বর। 4টে হলো। আর বুড়ো দাদু গয়নার বাক্স নিয়ে আসছে, তাকে বলে বর কর্তা। 5টা। তাহলে প্রত্যেক মেয়ের আছে 5টা করিয়ে স্বামী। আমার কাছে আজকে শোনি প্রমণি, প্রত্যেকটা মেয়ে আছে 5টা করে তোমাকে লাজ লাগে না হে ওই এমন কথা বলিতে? তোমাকে লাজ লাগে না হে এমন কথা বলিতে? তোমাকে লাজ লাগে না হে এমন কথা বলিতে? তোমাকে লাজ লাগে না হে এমন কথা বলিতে? এবার আসল কথা শোনো, তুমি শোনোই আমার ঠাই। অর্জুনে কাউকে ভাই মারতে যাই নাই। ওরে সবাই বলে দ্রোণাচার্যকে মেরেছে অর্জুন এই ফাল্গুনি। আপনারা মহাভারতের মধ্যে গোপরে দেখেছেন জানি। ওরে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। আমি গুরুদেবের কাছে গিয়ে হলাম অধিষ্ঠান। দ্রোণাচার্য আমার নাম ধাম জিজ্ঞেস করে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। কেন তাড়িয়ে দিল কি বলে জানেন? এই আমি রাজাদের গুরু, আমি সুতপুত্রের গুরু মোটেই হব না। পুত্রের গুরু মোটেই হব না। আমি সুতপুত্রের গুরু মোটেই হব না। পুত্রের গুরু মোটেই হব না। আমি মাথা নত করে ফিরে এলাম। হলো না আমার শিক্ষা। আমি কি করি হাই মনে ভাবি আমি তাই। কি করি হাই মনে আমি ভাবি তাই। কি করি হাই মনে আমি ভাবি তাই। করি তাই মনে আমি ভাবি তাই। কার কাছে গেলে শিক্ষা পাবো? আমি কার কাছে গেলে শিক্ষা পাবো? একটা কথা আছে, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। আমি সুতপুত্র বলে আমাকে গুরুদেব দূর দূর করে তাড়িয়ে দিল। আমি অবনত মস্তকে আর এক গুরুর কাছে যাই, যার নামে পরশুরাম, মিথ্যা কথা নয়। যখন পরশুরামের কাছে গিয়ে আমি দিলাম দর্শন,
মনে ভাবছি আমি যদি পরিচয় দিই সুতপুত্র, এখন যদি বলি আমি সুতপুত্র, হয়তো পরশুরাম আমাকে গ্রহণ করবে না। আমি নাম ভাঁড়িয়ে, আমি জাত ভাঁড়িয়ে, আমি নাম ভাঁড়িয়ে জাত ভাঁড়িয়ে আমার গুরুদেবের চরণের তলে আমি বললাম, তার কাছে দুটি বাহু তুলে, গুরুদেব আমি শিখতে চাই। কে তুমি? আমি বললাম আর সুতপুত্র বলবো না। আমি বললাম আমি ব্রাহ্মণ। ঠিক আছে, আমি ব্রাহ্মণ ছাড়া কাউকে অস্ত্র শিক্ষা দিই না। এবার পরশুরামের কাছে আমি অস্ত্র শিক্ষা করি। আর পরশুরামের কাছে জানি অস্ত্র শিক্ষা করি। পরশুরামের কাছে আমি অস্ত্র শিক্ষা করি। ওগো পরশুরামের কাছে আমি অস্ত্র শিক্ষা করি। যত নেটে থাকি আমি পরশুরামের বাড়ি, আর যতনেতে থাকি আমি পরশুরামের বাড়ি। একদিন গুরুদেবী সন্ধ্যাবেলায়, একদিন গুরুদেবী বিকেল বেলায়, যত নেতেই আছি আমি যাহা বলে যাব বাবা আপনাদের কাছে, আমার উরুতে আমার গুরুদেবা মাথা রেখেছেন। উরুদেশে মাথা রেখেছেন পরশুরাম। মাথা রেখে বলেন, শোনো আমি একটু নিদ্রা যাব, আমাকে যেন জাগিও না। এবার গুরুদেবে মাথা রেখে যতনেতে শয়ন ভালো করি, আমি বসে আছি গুরুদেবকে উরু পরে ধরে। এবার ক্রমে ক্রমে কেমন কাণ্ড, সেইখানেতে হয় একটা বজ্রকীট মাটি ফুঁড়ে উঠিল সেথায়। বজ্রকীট মাটি ফুঁড়ে উঠছে, আমার জঙ্ঘাদেশ ভেদ করে যখন উপর দিকে এলো, আর তপ্ত শনিত আমার তাহে বাহির হলো। তপ্ত শনিত গরম রক্ত বার হচ্ছে, ফুটো করে দিয়েছে আমার জঙ্ঘাদেশ। কিন্তু যেহেতু গুরুদেব আমার মাথা দিয়েছে, আমি নড়ি না, নড়ি না, নড়ি না, নড়ি না। আমি করি জানাই আলোচনা, নড়ি না, নড়ি না। আমি করে জানাই আলোচনা, নড়ি না, নড়ি না। এই তপ্ত শনিত মানে গরম রক্ত যখন গুরুদেবের কর্ণে লেগেছে, আমার গুরুদেবের তখন ধ্যান ভেঙেছে। আমার গুরুদেবের তখন ধ্যান ভেঙেছে। আমার গুরুদেবের তখন ঘুম ভেঙেছে। আমার গুরুদেবের তখন ধ্যান ভেঙেছে। যতন করে দেখে নয়নে দিয়ে, আমার গুরুদেবের তখন ধ্যান ভেঙেছে। গুরুদেব ভালো করে নজর দিয়ে দেখছে, জঙ্ঘাদেশ ভেদ করে বজ্রকীট এবার অফর করে দিয়েছে, তথাপি কর্ণ কিন্তু নড়েনি। গুরুদেব বলল, কে তুমি? কে তুমি? তুমি কে? এই ক্ষমতা কখনো ব্রাহ্মণের থাকতে পারে না, বলো তুমি কে? জোর করে যখন ধরেছে জামাই, আমি বলি, গুরুদেব গো মিথ্যা কথা নয়, আমি হলাম সুতপুত্র, আমি হলাম সুতপুত্র, অধীরথের ছেলে। আমি তোমার কাছে যাই গুরু, সেই কথা বলে গুরুদেব আমাকে সেদিন অভিশাপ দিয়েছিলেন যে, শোনো কর্ণ, যেহেতু তুমি নাম ভাঁড়িয়ে জাত ভাঁড়িয়ে আমার কাছে অস্ত্র শিক্ষা করেছ, তাই তোমার যখন মহাবিপদ, যখন প্রয়োজন হবে, যে শিক্ষা তুমি আমার কাছে গ্রহণ করেছো, তোমার কোনো শিক্ষাই আরে কাজে লাগবে না না। না, কোনো শিক্ষাই আর কাজে লাগবে না। কোনো শিক্ষাই আরে কাজে লাগবে না। না না, কোনো শিক্ষাই আর কাজে লাগবে না। আমি করে জানাই হেথায় আলোচনা, কোনো শিক্ষাই আর কাজে লাগবে না। আমি বিফল মনোরথ হয়ে আবার ফিরে এলাম। যা আমি শিখলাম গুরুর কাছে, কিন্তু আমার সমস্ত শিক্ষা যদি কার্যক্ষেত্রে না লাগে, আমার মতো ব্যর্থ জীবন কার? আমাকে দ্রোণাচার্য তাড়িয়ে দিয়েছ দূর দূর করে, তুমি সুতপুত্র আমাকে তাড়িয়ে দিল পরশুরাম, তোমার কোনো কাজে লাগবে না। আরো অপমানিত হলাম কোথায়? ওরে জীবনটা আমার দুঃখে ভরা, দুঃখ দিয়ে জীবন গড়া। ওরে
জীবনটা মোর দুঃখে ভরা, জীবনটা মোর দুঃখে গড়া, জীবনটা আমার দুঃখে ভরা, দুঃখ দিয়ে জীবন গড়া। জীবনটা মোর দুঃখে ভরা, দুঃখ দিয়ে জীবন গড়া। দুঃখ ছাড়া আমার কিছু নাই, আর দুঃখ ছাড়া আমার কিছু না। আমি দুঃখী বিনে সুখী পেলাম না গো, দুঃখী দিনে সুখ পেলাম না গো, আমি দুঃখী বিনে সুখ পেলাম না গো। দুঃখী দিনে সুখ পেলাম না গো, সুতপুত্র হয়ে জন্ম এলো, দিনে সুখ পেলাম না গো, সুত পুত্র হয়ে। আমি সুতপুত্র হয়েছে বলে আমার জীবনে কোনো সুখ নেই। এইবারে শুনতে পেলাম কানে, দ্রুপদ রাজার ঘরে যাজ্ঞসেনী বলে একটা মেয়ে ভালো নয়, ওগো যার নাম দ্রৌপদী। শুনতে পেলাম কানে স্বয়ম্বর সভা হবে, বলবো না বা কেন। স্বয়ম্বর সভা দ্রৌপদী, যত বড় বড় বীর হয়ে নত শীত পাঞ্চাল রাজ্যে হাজির হলো। আমিও সঙ্গে গেলাম, সেইখানে তা হাজির হলাম। মহাভারত লিখেছে যতনি, মহাভারত লিখলো যে আমিও গেলাম। কি ওকে ধনুর্বাণ তুলতে হবে, মৎস্যচক্ষু বিদতে হবে, যেই জনা বিধিবারে পারবে। আর স্বয়ং দ্রৌপদী তার গলায় মালা দেবে। শুনলাম, আমি অগ্রসর হয়ে গেলাম, মিথ্যা কথা নয়। ধনুর্বাণ তুলিলাম, আমি কেন বলবো না। বাবা বাবা, যখন ধনুর্বাণ হাতে তুলে আমি চোখ বিধিতে যাই, আর দ্রৌপদী বলছো তোমায় বরণ করবো না গো, মিথ্যা কথা। না এই, আমি জানি তুমি চোখ বিধে দিতে পারো, কিন্তু না, আমি তোমার গলাতে মালা দেব না। না, না, তোমার গলাতে মালা দেব না, আমি তোমার গলাতে মালা দেব না। তোমার গলাতে মালা দেব না। আমি বললাম কেন? কারণ তুমি হচ্ছে সুতপুত্র, তুমি ছোট লোকের ছেলে, ছোট জাতের ছেলে। আমি আবার দুঃখ পেলাম, আবার কষ্ট পেলাম, আবার কষ্ট নিয়ে আমি ফিরে এসেছি, কষ্ট নিয়ে আমি ফিরে এসেছি, আবার কষ্ট নিয়ে আমি ফিরে এসেছি। আমার কষ্ট নিয়ে আমি ফিরে এসেছি। আমি কোথায় দাঁড়াবো আর কার কাছে যাবো? ও কষ্ট নিয়ে আমি ফিরে এসেছি। আমি কোথায় যাব? আমি যেখানে যাই আমি অপমানিত হই। কেন? কেন? আমি সুতপুত্র বলে না। আমার যখন কেউ কোনো দিকে নাই, কেউ যখন আমার আপন নয়, সবাই যখন আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, আমি সুতপুত্র, আমি ছোট জাতের ছেলে বলে। রাজা ছিল দুর্যোধন, হইছে আগুয়ার। আর রাজা ছিল দুর্যোধন, হইছে আগুয়ার। রাজা ছিল দুর্যোধন, হলো সেদিন আগুয়ার। আর রাজা ছিল দুর্যোধন, হলো সে আগুয়ার। আমার কাছে যতনে দাঁড়ালো, আর আমার কাছে যতনে দাঁড়ালো। বললে শোনো কর্ণ, দুঃখ করো না। তোমার যখন কেউ নাই, তোমার যখন কাউ কোন জায়গায় তুমি সম্মান পাচ্ছ না, মর্যাদা পাচ্ছ না, আমি আছি। ইস্যু আমার কাছে, ইস্যু আমার কাছে। আমি তোমার পাশে দাঁড়াবো, আমি তোমার পাশে দাঁড়াবো, এসো, আমি তোমার কাছে দাঁড়াবো। আমি তোমার পাশে দাঁড়াবো, তোমার সহায় সম্বলে আমি হব। আমি তোমার পাশে দাঁড়াবো, সহায় করিব। আমি তোমাকে অন্ন দেব, তোমাকে বাসস্থান দেব, তোমাকে রাজ্য দেব। আর কি চাই বলো? তোমাকে মর্যাদা দেব। রাজাই আমার দুর্যোধন, চিন্তা করুন মনে। অন্ন দিল, বস্ত্র দিল, বলবো না বা কেন? যতনেতে আমাকে দিল বাসস্থান, আর অঙ্গরাজ্যের রাজা করে, মিথ্যা নয়। জানেন জ্ঞানী জন আমাকে একটা রাজ্য দিল। কোন রাজ্য? যার নাম হচ্ছে অঙ্গরাজ্য। আমি অঙ্গরাজ্যের রাজা হলাম, জানেন জ্ঞানী জনি। আর সেইখানকার রাজাই আমি, বলবো না বা কেন?
আমার প্রতিপক্ষের পাল্লাদার আমার প্রতিপক্ষের পাল্লাদার আমার কাছে জিজ্ঞাসা করি, কেন দুর্যোধনের পক্ষ নিলে বলো তো? আমার এই তো জিজ্ঞাসা। হাগো যে তুমি দুর্যোধনের পক্ষ কেন নিয়েছো, কেন দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছো? আচ্ছা বলেন তো, দুর্যোধন যদি না থাকতো আমার অন্ন থাকতো না, আমার বাসস্থান থাকতো না, আমার বস্ত্র থাকতো না, আমার সম্মান থাকতো না, আমি রাজ্য পেতাম না, তাহলে সেইগুলো যেই জন করলো আমায় দান। আর তার জন্য যাই যদি যাক আমার প্রাণ, আমার আপনজন হচ্ছে দুর্যোধন। আমি তাই দুর্যোধনের পক্ষ নিয়েছি, দুর্যোধনের পক্ষ নিয়েছি, আমি দুর্যোধনের পক্ষ নিয়েছি, আমি দুর্যোধনের পক্ষ নিয়েছি, আমি তোমার কাছে বলে যাই আমি দুর্যোধনের পক্ষ নিয়েছি। আমি অন্যায় করেছি দুর্যোধনের পক্ষ নিয়ে? অর্জুন তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে ওই গাই নাচছে, বাছুর নাচছে, কুকুর নাচছে, চিমঠার বাড়ি দিয়েছে সাধু বাবা, আরে আনন্দ সবারই হয়েছে পাওয়ার জন্য, আমিও পেয়েছি, আমার মর্যাদা পেয়েছি দুর্যোধনের কাছে, আমি রাজ্য পেয়েছি, অন্ন পেয়েছি, সম্মান পেয়েছি, বীরত্ব পেয়েছি আমি, তাই আমি দুর্যোধনের পক্ষ নিয়েছি, দুর্যোধনের পক্ষ নিয়েছি, আমি দুর্যোধনের পক্ষ নিয়েছি, আমি দুর্যোধনের পক্ষ নিয়েছি, আমি তোমার কাছে প্রকাশ করি দুর্যোধনের পক্ষ নিয়েছি। অর্জুন তুমি ছোট, তুমি জানো না এই কর্ণ কত বড় বীর, কত বড় যোদ্ধা, তুমি জানো না। আমার বলতে বলতে পাল্লাদার শুনিয়াছেন সমাচার, আমার কাছে যত নিতে গাই, তোমাকে কুকুর মারা করবো, আজ মিথ্যা কথা নয়, আমাকে ঠাট্টা করে বলছে আমার ভাই, আমার অর্জুন আমাকে বলছে তোমাকে কুকুর মারা করব। কুকুর মারা তুমি করার কেউ না গো, আমি যা বড় বীর, মহাভারত যা বলেছে তাতে কর্ণকে কেউ বধ করতে পারতো না, কাউরই ক্ষমতা ছিল, কারণ একমাত্র ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যুবর, আর কর্ণ ছিল সব থেকে বেশি বড় বীর। কেন জন্ম নিল কর্ণ যখন, জানেন জ্ঞানী জনে, জন্ম নিল কর্ণ যখন, জানেন জ্ঞানী জনে, একটা মজার জিনিস সঙ্গে আনলো, বলবো না বাকে নেই, মজার জিনিস সঙ্গে আনলো, বলবো না বা কেন এনেছিল। জন্মের সঙ্গে সঙ্গে সূর্যদেব তিনি কর্ণকে একটা জিনিস দিয়েছিলেন। কি জিনিস? ওরে কবজ কুণ্ডল নামেটি তাহার, কুণ্ডল নামটি ওগো কবজ কুণ্ডল নামেটি তাহার, কবজ কুণ্ডল নামটি তাহার, কর্ণের দেহের মাঝে ছিল, কবজ কুণ্ডল নামটি তাহার। এই যে কবজ কুণ্ডল কর্ণের দেহের মধ্যে আছে, এই কবজ কুণ্ডল যতক্ষণ থাকবে কর্ণকে কেউ বধ করতে পারে, এটা জানতো কি? গিরিধারী নাম যার। তুমি যেটা বললে ভগবান জানেন, সেটা জানেন জ্ঞানী দলে। একদিন পাণ্ডবদের সঙ্গে, এই পঞ্চ পাণ্ডবের সঙ্গে, অর্জুনের সঙ্গে আমার কৃষ্ণ দয়াময় ওকে বসে আলোচনা করেন, মহাভারত গায়। শোনো, কাল থেকে কর্ণ যুদ্ধ আরম্ভিবে, আর কর্ণ হবে সেনাপতি কুরুক্ষেত্রের মাঝে। কর্ণ যদি যুদ্ধ করি, ওগো শোনো পাঁচ ভাই, কার ক্ষমতায় আছে তোমাদের কর্ণকে বধ করতে পারবে গো? নিশ্চয় কেউ পারবে না বধ করতে, কারণ কর্ণের কাছেতে কবজ কুণ্ডল রয়, কর্ণের কাছেতে কবজ কুণ্ডল রয়, ওগো ওইটা থাকলে বধ করা যাবে না। পাঁচ ভাই স্তম্ভিত হয়ে গেছে কৃষ্ণের কথা শুনে।
যে তার কাছে কবচ কুণ্ডল আছে, তাকে কেউ বধ করতে পারবো না, তাহলে উপায়? হে কৃষ্ণ, হে সখা, আমাদের উপায়, এবারে উপায় বলো কি হবে গো? উপায় বলো কি হবে গো? আমি প্রমাণ করে হেথা যাব বলে। উপায় এবার কি হবে গো? তাহলে উপায় কি? ভগবান বলল, ঠিক আছে, আমি যখন আছি তোমাদের চিন্তা নাই। তাহলে কি হবে? ডাক দিল ইন্দ্ররে, ইন্দ্রকে ডাক দিয়ে দিল, বাহ, বলে কবচ কুণ্ডল আনতে হবে, কথা নয় না হলো। এবার ইন্দ্র আমার কেমন কাণ্ড সেইখানেতে করি, আপনারা জানেন জাহাজ জ্ঞানী বরি। ইন্দ্র আমার যত্ন করি, ব্রাহ্মণের বেশ ধরে, ছোট্ট একটা ব্রাহ্মণ হইয়াছে, আর হাতে একটা লাঠি নিয়ে পৈতাটাকে সামনে দিয়ে কর্ণের বাড়ি হাজির হইয়াছে। কর্ণ পুরোহিতকে দেখে, ব্রাহ্মণকে দেখে কর্ণ প্রণাম করেছে, স্বাগত আসুন ব্রাহ্মণ। ব্রাহ্মণ এলো নিজের ঘরে। কে ব্রাহ্মণ? কে? আমি বললাম ইন্দ্র ছদ্মবেশে ব্রাহ্মণ হয়েছে। এবার ব্রাহ্মণ এলো আমার ঘরে, ওগো আমায় যা চাঙ্গা করি, শোনো শোনো তুমি কর্ণবী, তোমার কাছে বাসনা মিটাও আমার রসনা। ও, আমি মনে করি আছি স্থির, তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলো বলো কর্ণ, তুমি দেবে? কর্ণ বলো, যা চাইবে আমি তাই দেব। বলো কি চাও? ব্রাহ্মণ বলে, শোনো কর্ণ, মিথ্যা কথা নয়, ওই কবচ কুণ্ডল আমার হাতে কেটে দেওয়া চাই। আমি ব্রাহ্মণকে কথা দিয়েছিলাম যে তুমি যা চাইবে আমি তাই দেব। আমি কবচ কুণ্ডল কেটে দিয়েছি, কবচ কুণ্ডল কেটে দিয়েছি, আমি কবচ কুণ্ডল কেটে দিয়েছি। কবচ কুণ্ডল কেটে দিয়েছি। যেমন কবচ কুণ্ডল হাতে পেয়েছে ব্রাহ্মণ, এবারে নিজের রূপ ধরে মুচকি হেসে ফিরে এলো। আর ভগবান বললেন অর্জুনকে, আর ভয় না। আমাকে পাল্লাদার বলছিল তুমি তো আগেই মরে আছো। ওরে, আমার কাছে কেউ যদি যাচাঙ্গা করে আমি না দিয়ে থাকতে পারি, তাহলে কবচ কুণ্ডল আমার কাছে যদি থাকতো এই পৃথিবীতে আমাকে কেউ বধ করতে পারতো না। কিন্তু আমি ব্রাহ্মণকে দান করেছি, আর সেই ব্রাহ্মণকে দান করার যে চক্রান্ত করেছে কে? তোমাদের সঙ্গে যে চক্রধারী থাকে সে। এই চক্রধারীর চক্রান্ত যদি না থাকতো, ওরে আমাকে কেউ বধ করতেই পারতো না। না, আমাকে কেউ বধ করতে পারতো না। আমাকে কেউ বধ করতেই পারতো না। আমাকে কেউ বধ করতে পারতো না। আমি করে জানাই হেথায় আলোচনা, আমাকে কেউ বধ করতে পারতো না। হ্যাঁ, আমি নিজে হাতে কবচ কুণ্ডল কেটে দিয়েছি, কারণ আমি কথা দিয়েছি ব্রাহ্মণকে। এবার বলতে বলতে পাল্লাদার শুনিয়াছেন সমাচার, আছেন যত জ্ঞানীবর আসরের মাঝারি, আর ছোট্ট দুটি জিজ্ঞাসা মেটাইতে মনের আশা। এই আসরের মাঝে বাবু আমায় দিলেন করে কি? যা আছে ব্রহ্মাণ্ডে ও, তাই আছে এই ভাণ্ডে, এটা মিথ্যা কথা নয়। যা আছে ব্রহ্মাণ্ডে ওগো তাই আছে এই ভাণ্ডে, এটা মিথ্যা কথা নয়। কুরুক্ষেত্রের তিন পাশে তিনখানা নদী দেখতে পাই। বহির দিকে দেখলে কি দেখবো? একটা হচ্ছে গঙ্গা, একটা যমুনা, একটা সরস্বতী। না, গঙ্গা যমুনা সরস্বতী রে মাইয়া, গঙ্গা যমুনা সরস্বতী রে মাইয়া, গঙ্গা যমুনা সরস্বতী। এটা বাইরে। আর ভেতরে আবার তিনটে নদী আছে। কি? ইরা, পিঙ্গলা আর সুষমা। এই যে তিনটে নারী দেহের ভেতর। ওরে মনে রে আমার